হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন রেসিপি পাঙ্গাস মাছের ঝোল। কিভাবে আমরা পাঙ্গাস মাছের ঝোল রান্না করছি সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এভাবে পেঁয়াজ, রসুন, মরিচ, জিরে বাটা, তারপরে রসুন বাটা দিয়ে এভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর আগে থেকেই মাছগুলোকে এভাবে ভেজে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ হচ্ছে অনেক মানে একটু বেশি করে ভাজলে পাঙ্গাস মাছের গন্ধটা থাকে না। ভেজে একদম লাল লাল করে ফেলতে হবে। আর লাল লাল করে ভেজে নিলে এটা যখন রান্না করে খাবেন তখন এটা গন্ধটা থাকে না। অনেকেই পাঙ্গাস মাছের গন্ধের কারণে পাঙ্গাস মাছ খেতে চায় না। আর এভাবে যদি পাঙ্গাস মাছের ঝোল রান্না করা হয় তাহলে সবাই খেতে পারবে। অবশ্য অনেক মানুষ পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, জানি। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গিয়েছিল। আর আমি এখন এর মধ্যে আগেই মাছটাকে ছেড়ে দিলাম, কারণ এই মশলার ভিতরে মাছটাকে ছেড়ে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি মাছটাকে আবার সুন্দর করে একটু করে কষাবো, যাতে মাছ সহ কষায়, তাহলে এটা খেতে আরও ভালো লাগবে। সেই জন্য আমি আগেই কষাচ্ছি। আগে কেউ এরকম করে যে মশলাটা কষানোর পরে পানি দিয়ে দেয়, দেওয়ার পরে মাছটাকে ছেড়ে দেয়। আমি পানি দেওয়ার আগেই এর মধ্যে মাছটাকে ছেড়ে দিলাম, দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে এভাবে খুন্তির সাহায্যে আমি নেড়ে নিচ্ছি, যাতে তার গায়ে মশলাগুলো ভালোভাবে ঢোকে আর খেতে যেন ভালো লাগে। আর এভাবে করে মাছ রান্না করলে, পাঙ্গাস মাছ এভাবে রান্না করলে পাঙ্গাস মাছের কোনো গন্ধ থাকে না। তাই এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আমি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও হয়েছে দুর্দান্ত মজা। তো আপনারা এভাবে ট্রাই করবেন রান্না করা, আশা করি খুব সুন্দর হবে। আচ্ছা, টাটা, বাই বাই। সবাই এই ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।